হাউজিং সোসাইটির প্রতিষ্ঠা লগ্ন থেকে ৩৫ বছর পর্যন্ত যে উন্নয়ন সাধিত হয়েছে, বর্তমান পরিষদের স্বল্প দায়িত্বকালীন সময়ে এর চেয়ে কয়েক গুণ বেশি দৃশ্যমান উন্নয়নে সদস্যগণ সুফল ভোগ করছেন। বর্তমান পরিষদের গৃহীত পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে পূর্ববর্তী কমিটির তুলনামূলক চিত্রে এমনটাই প্রতীয়মান। ১৯১২ খ্রিস্টাব্দে বর্তমান পরিষদের দায়িত্বভার গ্রহণের সময় সোসাইটির সম্পদ পরিসম্পদের মোট পরিমাণ ছিল ২২২ কোটি টাকা। বর্তমানে সোসাইটির আর্থিক বুনিয়াদ সুদৃঢ় হয়ে মোট সম্পদ পরিসম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩,৫০০ কোটি টাকা। সোসাইটির প্রতিষ্ঠা পরবর্তী ৩৫ বছরের মধ্যে বিভিন্ন বোর্ডের সম্মিলিত প্রয়াসে কয়েকটি প্লট প্রকল্পে প্লটের সংখ্যা ছিল মাত্র ১৮৭টি এবং জমির পরিমাণ ছিল ২৭৭.৪৮ বিঘা। বর্তমানে সোসাইটির ৮৬টি প্লট প্রকল্পে মোট প্লটের সংখ্যা ৪,৮৫৫টি এবং জমির পরিমাণ ৩৬,৫36.৫২% বা প্রায় ১,১০০ বিঘা। ২০১২ খ্রিস্টাব্দের পূর্বে ফ্ল্যাট প্রকল্পের সংখ্যা ছিল মাত্র ১২টি এবং মোট ফ্ল্যাট সংখ্যা ছিল ১৫৪টি। বর্তমান বোর্ড দায়িত্ব নিয়ে বর্তমানে ফ্ল্যাট প্রকল্পের সংখ্যা ২০৫টি এবং ফ্ল্যাটের সংখ্যা ২,১০৪টিতে উন্নীত করেছেন। এর মধ্যে ৪০টি ফ্ল্যাট বিল্ডিং বাস্তবায়ন শেষে ৪২৬টি পরিবার বসবাসের সুযোগ পাচ্ছেন এবং আরও ১৩টি ফ্ল্যাট বিল্ডিং নির্মাণাধীন, যেখানে আরও প্রায় ১৫০টি পরিবার বসবাসের সুযোগ গ্রহণ করতে যাচ্ছেন। বর্তমান চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন তিনি দায়িত্বভার গ্রহণ করে সোসাইটির মূল কার্যক্রম সদস্যদের আবাসন ব্যবস্থার পাশাপাশি কয়েকটি দৃশ্যমান আয়মূলক প্রকল্প বাস্তবায়নের সাহসী পদক্ষেপ গ্রহণ করেন। নিড রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট, শান্তির নিড প্রবীণ নিবাস ও গেস্ট হাউস, নিড থিম পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট, নিড ছাত্রী হোস্টেল, সেন্ট ফিলোমিনা মা শিশু অ্যান্ড জেনারেল হাসপাতাল ও নিড কর্মজীবী নারী হোস্টেল প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু করেন। ফ্ল্যাট সহ এ সকল নির্মাণ কার্যক্রম পরিচালনার জন্য হাউজিং সোসাইটির নিজস্ব ইঞ্জিনিয়ারিং সেল গঠন করা বোর্ডের অন্যতম পদক্ষেপ, যা পূর্ববর্তী সময়ে ছিল না। বর্তমান বোর্ডের দায়িত্ব পালনকালীন সময়ে আরও যে সকল সাফল্যগাথা পদক্ষেপ গ্রহণ করে বাস্তবায়ন করেছেন তা অত্যন্ত সময়োপযোগী। বিশেষ করে সদস্যদের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে ঢাকা শহর 18 গ্রাম ও ভাওয়াল অঞ্চলের 14টি স্থানে সদস্য সেবা বুথ চালু করেছেন। হাউজিং সোসাইটির নিজস্ব বিল্ডিং নির্মাণ শেষে প্রধান কার্যালয় স্থাপন করা একটি গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ। দেশের সমবায় অঙ্গনে মজবুত, আধুনিক, রুচিশীল ডিজাইন ও ইন্টেরিয়র সমৃদ্ধ এই প্রধান কার্যালয়ে আর্চবিশপ মাইকেল ভবন ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। ভবনটিতে রয়েছে আধুনিক অডিটোরিয়াম ও সুসজ্জিত ক্যান্টিন। সোসাইটির উন্নয়নশীল কর্মযজ্ঞের পাশাপাশি বর্তমান বোর্ড সামাজিক দায়বদ্ধতা থেকে সমাজের পিছিয়ে পড়া ব্যক্তি পরিবারের প্রতি বিভিন্নভাবে সহায়তা, বিভিন্ন সংঘ সমিতি কর্মকাণ্ডে সহায়তা, স্কুল কলেজ, গির্জা নির্মাণ, কবরস্থান, গির্জার বাউন্ডারি নির্মাণ, যাজকীয় ও বিশপীয় অভিষেক অনুষ্ঠান সহ মণ্ডলীর বিভিন্ন উন্নয়ন কাজে সহায়তা, অসুস্থ ব্যক্তির চিকিৎসায় সহায়তা সহ সমাজে প্রয়োজনীয় কর্মকাণ্ডে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। কোভিড-19-এর প্রভাবে দেশের জনগণ সহ হাউজিং সোসাইটির বহু সদস্যা ক্ষতিগ্রস্ত হয়েছেন ও দেশের বন্যায় সিলেট, সুনামগঞ্জ, ফেনী, কুমিল্লা, নোয়াখালী এলাকা বন্যার প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে। এমন কঠিন মুহূর্তে হাউজিং সোসাইটির ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের তড়িৎ সিদ্ধান্ত গ্রহণের ফলে সদস্যসহ ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের আর্থিক সহায়তার পাশাপাশি খাদ্য সামগ্রী বিতরণের মাধ্যমে মানবতার কাজে এগিয়ে এসেছেন। বিশেষ করে করোনাকালীন সময়ে জীবনের ঝুঁকি নিয়ে কর্মকর্তা সহ স্টাফগণ সদস্যদের সর্বোচ্চ সেবা দিতে আপ্রাণ চেষ্টা করেছেন। বর্তমান ব্যবস্থাপনা কমিটি কর্তৃক হাউজিং সোসাইটিতে আয়মূলক প্রকল্প বাস্তবায়ন ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নের ফলে সমাজের বেকার সমস্যা সমাধানে বহুলাংশে ভূমিকা পালন করেছেন। পরিষদ যখন দায়িত্ব গ্রহণ করেন তখন হাউজিং সোসাইটির কর্মী সংখ্যা ছিল মাত্র ৫৫ জন এবং বর্তমানে ২০০ জন স্থায়ী কর্মী নিয়োগ দিয়েছে এবং সোসাইটির প্রজেক্ট, ফ্ল্যাট নির্মাণ ও অন্যান্য কাজে নিয়োজিত রয়েছেন আরও ৫ শতাধিক। অন্যদিকে বর্তমান কমিটি আরও কয়েকটি আয়মূলক ভবিষ্যৎ প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করেছেন। এগুলো চালু হলে আরও কয়েক শত কর্মী নিয়োগ প্রদান করা হবে এবং বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এ সকল কর্মীদের হাউজিং সোসাইটি সবসময় ট্রেনিংয়ের ব্যবস্থা করে থাকেন এবং বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক আয়োজিত ট্রেনিং বা সভা সেমিনারে স্টাফদের প্রেরণ করেন। বর্তমান ব্যবস্থাপনা কমিটি দায়িত্ব গ্রহণ করেই প্রতিষ্ঠাতা সদস্যদের অত্যন্ত গুরুত্ব সহকারে শ্রদ্ধা ভরে স্মরণ করেন।
আর এ কারণেই 2013 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে হাউজিং সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্যদের প্রতি কৃতজ্ঞতাস্বরূপ অরুণোদয় সম্মাননা প্রদান করেন। অরুণোদয় সম্মাননা পাওয়া অনেকেই ইতোমধ্যে ঈশ্বরের ডাকে সাড়া দিয়ে পরপারে চলে গিয়েছেন। প্রতিষ্ঠাতাদের প্রতি শ্রদ্ধা নিবেদনে অরুণোদয় সম্মাননা প্রদান করা বর্তমান কমিটির এক স্মরণীয় কার্যক্রম। অরুণোদয় সম্মাননা গ্রহণ করতে পেরে প্রতিষ্ঠাতা সদস্যদের পরিবারের সকলেই আন্তরিকভাবে কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন। হাউজিং সোসাইটির গৌরবময় ইতিহাসে 2017 খ্রিস্টাব্দে অত্যন্ত জাঁকজমকের সঙ্গে উদযাপন করা হয় রুবি জুবিলি। ঢাকার বসুন্ধরা কনভেনশন হলে রুবি জুবিলি অনুষ্ঠানে দেশের গণ্যমান্য অতিথিবর্গ, মণ্ডলীর কর্ণধার ও সমাজের বিশিষ্ট নেতৃবৃন্দ সহ বিপুল সংখ্যক সদস্যা অংশগ্রহণ করেন। সোসাইটির 47 বছরের ইতিহাসে রুবি জুবিলি উৎসব পালন করা ছিল বর্তমান পরিষদের আরও একটি সাফল্য গাঁথা। আধুনিক মিডিয়া যুগে হাউজিং সোসাইটিতে নির্ সংবাদ নামে ওয়েব পোর্টাল, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল চালু করা বর্তমান বোর্ডের আরও একটি যুগান্তকারী সংযোজন। বর্তমান যুগে মানুষের হাতের মুঠোয় সারা বিশ্বের যে কোনো খবরাখবর মুহূর্তেই দেখতে পারেন। এমন বাস্তবতায় সোসাইটির খবরাখবর সহ মণ্ডলী, জাতীয় আন্তর্জাতিকভাবে তাৎক্ষণিক ঘটে যাওয়া সংবাদ সদস্যদের উদ্দেশ্যে জানাতে নির্ সংবাদ বিশ্বস্ত মিডিয়া মাধ্যম হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। হাউজিং সোসাইটিতে বর্তমানে কাজের পরিধি ব্যাপকতার কল্যাণে একটি গ্রুপ অব প্রতিষ্ঠান হিসেবে পরিগণিত হয়েছে। তাই সোসাইটির সকল অঙ্গ প্রতিষ্ঠানের মিডিয়াগুলো নির্ সংবাদের মাধ্যমে সদস্যদের নিকট তুলে ধরা হচ্ছে। মিডিয়ার পাশাপাশি সোসাইটিতে আইটি বিভাগের মাধ্যমে সদস্যদের ডিজিটাল স্মার্ট কার্ড সেবা প্রদান করা, ই ফাইলিং করা, HR পে রুল সফটওয়্যার ব্যবহার করার মাধ্যমে প্রতিষ্ঠানের সম্পদ নিরাপদে রাখা হচ্ছে। বর্তমান পরিষদ দায়িত্ব নিয়েই ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণে পরিকল্পনা সভা পরিচালনা করেন। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার আলোকে সোসাইটিতে যে উন্নয়ন সাধন করা হয়েছে তা পূর্ববর্তী 35 বছরের উন্নয়ন চিত্রের চাইতেও বেশি। সদস্যদের বিনিয়োগকে সুষ্ঠু ও দীর্ঘস্থায়িত্বের কথা চিন্তা করে সোসাইটিতে দৃশ্যমান আয়মূলক প্রকল্প বাস্তবায়ন করা বোর্ডের কর্মকর্তাদের গৌরবময় এক সাফল্য গাথা। হাউজিং সোসাইটি দেশের গণ্ডি পেরিয়ে বিশ্বের সমবায় অঙ্গনেও পরিচিতি লাভ করেছে। এই পরিচিতি বর্তমান বোর্ডের সাফল্যের অন্যতম সুনাম অর্জন। ফলে দেশের সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বিভিন্ন সমবায় প্রতিষ্ঠানের সমবায়ীগণ তাদের নিজেদের প্রতিষ্ঠানের প্রয়োজনে জ্ঞানের পরিধি বৃদ্ধিতে সোসাইটির কর্মযোগ্য দেখতে পরিদর্শনে আসেন। এমনকি বিভিন্ন দেশের সমবায় প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিরা এসেছেন। বিশেষ করে নেপালের বৃহৎ সমবায় প্রতিষ্ঠান নেপস্কুনের প্রতিনিধিরা হাউজিং সোসাইটি পরিদর্শনে এসে অভিভূত হন। অন্যদিকে সোসাইটির চেয়ারম্যান এশিয়ায় আকু ও আমেরিকায় আন্তর্জাতিক সমবায় সেমিনারে অংশগ্রহণ করেন। হাউজিং সোসাইটির বর্তমান পরিষদ দেশে জাতীয় দিবস সহ আন্তর্জাতিক নানা দিবসে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে থাকেন। অপরদিকে হাউজিং সোসাইটির চেয়ারম্যানের সুনামের ব্যাপকতায় দেশের সমবায় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে রয়েছে সুসম্পর্ক। ফলে বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর অনুষ্ঠানে সোসাইটির চেয়ারম্যান অতিথি হিসেবে অন্যান্য কর্মকর্তাদের নিয়ে অংশগ্রহণ করে থাকেন। বর্তমান পরিষদ মাত্র 12 বছরে হাউজিং সোসাইটিতে উন্নয়নের ব্যাপকতায় যে সমৃদ্ধি আনয়ন করেছেন, এর ফলশ্রুতিতে সোসাইটির চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন 2015 খ্রিস্টাব্দে জাতীয় শ্রেষ্ঠ সমবায় স্বর্ণপদক পুরস্কার অর্জন করেছেন এবং তিনি তার পরিষদকে নিয়ে হাউজিং সোসাইটিকে প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ জাতীয় সমবায় পুরস্কার 2019 স্বর্ণপদক পুরস্কার অর্জন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন ব্যক্তি হিসেবে জাতীয় পুরস্কারের পাশাপাশি দেশের বিভিন্ন সংস্থা, সংগঠন সহ আন্তর্জাতিক বিভিন্ন পুরস্কার সহ সম্মাননা লাভ করেছেন। হাউজিং সোসাইটির 47 বছরের ইতিহাসে প্রথম 35 বছরের কর্মযজ্ঞের সঙ্গে বর্তমান বোর্ডের উন্নয়ন কর্মযজ্ঞের মাত্র 12 বছরের তুলনামূলক চিত্র আরও বিশালতায় ভরপুর। আজ এ বিশেষ দিনে দ্য মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেডের সম্মানিত চেয়ারম্যান মিস্টার আগস্টিন পিউরিফিকেশন ও তার পরিষদকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।